সফটওয়্যার ক্রিয়েট করে এবার আমরা দেখবো যে একটা বিজনেস পেজ থেকে কিভাবে জব পোস্ট করতে হয়। ওকে, আমরা এবার একটা জব পোস্ট করা দেখবো। সো জব পোস্ট করার জন্য আমাদেরকে জবে যেতে হবে। জবে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের একটা ফর্ম চলে আসছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিউ। এই যে ঠিক আছে, এটা প্রিভিউ মানে এটা দেখতে কেমন হবে সেটা এখানে আপনারা স্পষ্ট দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিউ। আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে একটা ফর্মের মতো, এটা হচ্ছে আমাদের পুরোটাই ফিল আপ করতে হবে। ঠিক আছে, আপনি কর্মী নিয়োগ করবেন বা আপনার পার্সোনাল কাজে যেটা আপনি নিতে পারেন, আপনি এখান থেকে আপনি কি করতে পারবেন, জব পোস্ট করতে পারবেন। হ্যাঁ, তো ফার্স্টে আমাদের কি করতে হবে, জব টাইটেল। ঠিক আছে, জব ডিটেলস এর মধ্যে ফার্স্টে আছে হচ্ছে জব টাইটেল। তো আমরা এখানে একটা জব টাইটেল দিয়ে দিব। আমাদের ডিফল্ট হিসেবে কি কি দেখাচ্ছে দেখেন, ট্রেনার দেখাচ্ছে, তারপর হচ্ছে ফিটনেস ট্রেনার, পার্সোনাল ট্রেনার, সার্টিফাইড পার্সোনাল ট্রেনার, তারপর টিচার, এরপর হচ্ছে কাউন্সিলর। ঠিক আছে, তো আমাদের জব টাইটেলটা আমাদের পছন্দ মতো আমরা চুজ করে নিব। ওকে, তো আমরা ধরে নিয়ে এখানে ডিজিটাল, আচ্ছা এই যে দেখেন এখানে সাজেস্ট করতেছে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নিতে পারি অথবা নিতে পারি হচ্ছে ডিজিটাল মিডিয়া ম্যানেজার অথবা ডিজিটাল ডিজাইনার। ঠিক আছে, অথবা ডিজিটাল স্ট্রেট। আর কি কি আছে এখানে, এটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এরপরে আছে হচ্ছে ডিজিটাল প্রেস অপারেটর, ডিজিটাল প্রোডিউসার। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো নিয়ে নিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, এই যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, এখানে চেঞ্জ হয়ে গেল কিন্তু। ওকে, এরপর হচ্ছে ওয়ার্ক লোকেশন, অ্যাডিং এ স্পেসিফিক অ্যাড্রেস হেল্প ইউ রিচ নিয়ারবাই ক্যান্ডিডেটস। ঠিক আছে, তো ওয়ার্ক প্লেসটা একটু ইন্টারাপ্ট ওয়ার্ক করি, লোকেশন। এই জব টাইটেলটা কি আমরা অন্য কোনো ক্যাটাগরিতেও কি সিলেক্ট করতে পারবো? হ্যাঁ, আপনার পছন্দ মতো, আপনার পছন্দ মতো আপনি এখানে জব টাইটেলটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি লিখে নিজে সাজেস্টটা দেখাবে। হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ঢাকা। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা বাংলাদেশ। ওকে, এরপর দেখানো হচ্ছে জব টাইপ। জব টাইপে কি কি আছে আমরা একটু দেখে নিই বিলো বাটনে। ফুল টাইম, পার্ট টাইম, ইন্টার্নশিপ, ভলেন্টিয়ার, তারপর হচ্ছে কন্ট্রাক্ট। ঠিক আছে, কন্ট্রাক্টটা হচ্ছে কি, এখানে কন্ট্রাক্টটা চুক্তির মাধ্যমে কাজ করে আর কি, না হ্যাঁ 1 মাসের জন্য 6 হ্যাঁ মাসের হ্যাঁ, জন্য এরকম আর কি। এটা চুক্তি ভিত্তিক। ঠিক আছে, আচ্ছা ভলেন্টিয়ার আচ্ছা, হচ্ছে ভলেন্টিয়ারের মতো। তারপর হচ্ছে একটা আরেকটা হচ্ছে ইন্টার্নশিপ, মানে হচ্ছে পার্টনারশিপ। অভিজ্ঞতার জন্য কাজ করে আর কি। হ্যাঁ, মানে একসাথে আর কি ইন্টার্নশিপে কাজ করা। হ্যাঁ, আচ্ছা, আর একটা হচ্ছে পার্ট টাইম। পার্ট টাইম মানে হচ্ছে কি, ফুল টাইমটাকে ভাগ করে নিয়ে যে নির্দিষ্ট পার্ট টাইম সময় তো। হয় সেভাবে আর কি। হ্যাঁ, সেভাবে আর কি পার্ট টাইমটা করে নেওয়া যায়। এরপর হচ্ছে ফুল টাইম। তো আমরা দিলাম পার্ট টাইমে দিতে পারি অথবা আমরা ফুল টাইমে দিতে পারি, তো ফুল টাইমটাই দিলাম আমরা। এরপর হচ্ছে জব ডেসক্রিপশন। ঠিক আছে, এবার আপনি আপনার জবের জন্য কি টাইপের জব ডেসক্রিপশন রেডি করবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। জবের ওকে, ভিডিও হ্যাঁ, ইন ডিটেইলস। ঠিক আছে, কি কি রিকোয়ারমেন্ট দিবেন, তারপর হচ্ছে কি কি হচ্ছে আপনার সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে, সবকিছু আপনি এখানে ডিটেইলস ডিসক্রাইব করবেন। আমি হচ্ছে আপাতত গুগল থেকে নিয়ে নিই। জব পোস্ট। ঠিক আছে,
এখানে স্যাম্পল আকারে দিয়ে দিয়েছি ওরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আল্লাহ, আচ্ছা, এটা একটু রেলিভেন্ট মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমরা নিতে পারি, এটা বেটার। এটা একটু দেখে নিই। আচ্ছা, এটা না, এটা চলবে না, এটা আমরা কেটে দিলাম। আচ্ছা, আমরা এটাই নিচ্ছি। হ্যাঁ, এখানে অনেক সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। আচ্ছা ম্যাম, এটা কপি পেস্ট করলে কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। আমি এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, আপনারা যেভাবে করে কপি পেস্ট করবেন না, তাই না? জাস্ট আপনারা সার্চ করে একটা ধারণা নিতে পারেন, নিয়ে আপনাদের নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নেবেন, কিন্তু ভাই, আপনাদের ক্লাস আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। আপনার পেজে লাইক বাড়ানোর জন্য একজন ম্যানেজার লাগবে বা একজন লোক লাগবে না। আপনি যদি ভাই ই দিয়ে কপি পেস্ট করে দিয়ে দেন, হ্যাঁ তো বিশাল বিশাল জিনিস লেখা যে ম্যাম পেস্ট করতেছে, তাহলে আপনাদের কাজ হবে না। আপনি ওইখান থেকে সার্চ করে আপনি ওইটা কাস্টমাইজ করে নেবেন। হ্যাঁ, যে কোনটা লাগবে কোনটা লাগবে না, এটা আপনি অ্যাড করবেন বা বাদ দিবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তো এখানে আমি জব ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এই গেল হচ্ছে আমাদের জব ডেসক্রিপশন। এরপরে আসা হচ্ছে স্যালারি রেঞ্জ, ঠিক আছে? স্যালারি রেঞ্জ, তো এখানে আছে একটা দেওয়া আছে মিনিমাম স্যালারি। তো মিনিমাম স্যালারি কত দিব? $1,000 দিয়ে দেন। 10,000। ভাই অনেক টাকা, এটা 10,000। 1 লাখ। হ্যাঁ, 10,000 তো। ম্যাম 30,000-এর নিচে ডিজিটাল মার্কেটারের কোনো স্যালারি আছে নাকি? আচ্ছা, আমরা 30,000। 16,000 থেকে শুরু করি। হ্যাঁ, এটা হচ্ছে মিনিমাম 16,000। জি ম্যাম। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। তাকে হচ্ছে ম্যাম আমরা কি পদের জন্য নিয়োগ করতেছি তার উপর ডিপেন্ড করে স্যালারি। হ্যাঁ, এরপর হচ্ছে ম্যাক্সিমাম একটা স্যালারি দিব আমরা। ম্যাক্সিমাম স্যালারি দিয়ে দিলাম হচ্ছে ধরেন 25। হ্যাঁ, 25 30 দিয়ে দিই, 30 দিয়ে দিলাম। ওকে, এই দেখেন এখানে আমার উঠে গেল। হ্যাঁ, আমার এখানে কিন্তু স্যালারিটা দেখা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বাই বাই বেবি প্রোডাক্টস এর উপর 16,000 থেকে কত 16,000 থেকে 30,000। আচ্ছা, এরপর হচ্ছে স্যালারি টাইপ। ওকে, স্যালারি টাইপ এটা হচ্ছে অপশনাল, তবু আমরা এটা দিয়ে দিব। এখানে কি কি আছে দেখেন। পার মান্থ। পার পার আওয়ার দেওয়া আছে, পার ডে দেওয়া আছে, পার উইক, পার মান্থ এবং আওয়ার দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, ইয়ারটা দিতে পারেন। ওই যে আপনার হচ্ছে একটা ইয়া ছিল না যে কন্ট্রাক্ট যদি হইতো তাহলে আপনি কিন্তু পার ইয়ার দিতে পারতেন, যদি আপনার কন্ট্রাক্টটা পার ইয়ার মানে ইয়ার পর্যন্ত যদি কোনো কাজ হইতো তাহলে। তো এখানে পার আওয়ার, পার ডে, পার উইক এটা হচ্ছে আপনার পছন্দ মতো আপনি সিলেক্ট করে নেবেন। তবে বাংলাদেশে কি পার মান্থ হিসেবে কিন্তু স্যালারি দেওয়া হয়, তাই না? জি। পার মান্থ হিসেবে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় স্যালারিটা পে করা হয়। তো আমরা এখানে পার মান্থ দিয়ে দিলাম। পার মান্থ হিসেবে কিন্তু আমরা এই স্যালারিটা নির্ধারণ করেছিলাম, ঠিক আছে? সো আমরা পার মান্থ দিয়ে দিলাম। এরপর দেখেন কি দেওয়া আছে এখানে, স্ক্রিনিং কোশ্চেন। এখানে আমরা কিছু কোশ্চেন অ্যাড করে নিব। হ্যাঁ, when you are available to start। ওকে, আমরা এখানে কিছু কোশ্চেন অ্যাড করে নিব, যে কোশ্চেন গুলো অ্যানসার ক্যান্ডিডেটকে দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট ক্লিক করছি। আচ্ছা, এখানে হচ্ছে ফার্স্টে কি দেওয়া আছে, ফ্রি টেক্সট। ফ্রি টেক্সটের উপরে দেওয়া আছে কোশ্চেন টাইপ, মানে আপনার কোশ্চেন টাইপটা কি টাইপের হবে। হ্যাঁ, এখানে কি কি দেওয়া আছে, ইয়েস নো কোশ্চেন হবে নাকি ফ্রি টেক্সট হবে। তো আমরা ফ্রি টেক্সট দিচ্ছি। ফার্স্টে আমরা দিয়ে দিব কোশ্চেনটা হচ্ছে why are you interested about this job। ঠিক আছে, আমরা এটা দিতে পারি যে তুমি কেন এই জবের প্রতি ইন্টারেস্টেড। ঠিক আছে, এই জবের ব্যাপারে
এটা আমরা একটা দিয়ে দিলাম। আরো দিতে পারবো, ক্লাস 10 এ ক্লিক করলে আমরা আরো দিতে পারবো। এরপর এখানে ফ্রি টেক্সটে থাকবে, এরপর দিতে পারবো, এরপর দিব হচ্ছে, আচ্ছা এটা কিন্তু দেওয়া যায়, হ্যাঁ, হাউ মেনি ইয়ার্স অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ, ঠিক আছে, মানে আপনার কয় বছরের এক্সপিরিয়েন্স রয়েছে রিলেভেন্ট মানে এই টপিকের উপর, ঠিক আছে, এটা কিন্তু থাকতে পারে। আচ্ছা আর একটা কোশ্চেন অ্যাড করে নিব, describe yourself, ঠিক আছে, describe yourself মানে তোমার নিজের সম্পর্কে ডিসক্রাইব করো বা বর্ণনা করো, ঠিক আছে, এটা একটা দিলাম। আর একটা কোশ্চেন দিতে পারি যে, হ্যাঁ এটা এই কোশ্চেনটা থাকতে পারে যে হোয়াট মেক্স ইউ এ গুড ফিট ফর দিস জব, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা রাখতে পারি। এখানে আপনার ইচ্ছা মতো মানে মনের পছন্দের মধ্যে আপনি কোশ্চেন গুলো সাজায় নেবেন, ঠিক আছে। এটা থাকতে পারে হোয়াট সার্টিফিকেশন লাইসেন্স অর ট্রেনিং ডু ইউ হ্যাভ, ওকে, এটা থাকতে পারে। কোশ্চেন গুলো এভাবে করে নেবেন, আপনাকে ওরা সাজেস্ট করবে। এটাও ফার্স্টে দিয়েছি, হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস জব, তাই না? এটা তো হয়ে গেছে। হ্যাঁ এটা আমরা ফার্স্টে দিয়ে দিয়েছি। তো আমরা এখন দিতে পারি যে why we are hiring you, ঠিক আছে, অথবা হায়ার ইউ মানে আমরা তোমাকে কেন হায়ার করব, ঠিক আছে, এভাবে করে কোশ্চেন গুলো এভাবে করে কিন্তু অ্যাড করে দিবেন। ওকে, দেখেন আমরা এখানে বেশ কিছু কোশ্চেন কিন্তু অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। কয়টা কোশ্চেন অ্যাড করা যাবে ম্যাম? ইচ্ছে মতো আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, অনেকগুলো অ্যাড করা যাবে। সো এটা হচ্ছে কোশ্চেন গুলো গেল, ঠিক আছে। এরপরে আসেন কি দেওয়া আছে এখানে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, হ্যাঁ অপশনাল, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে যেন ক্যান্ডিডেটরা আপনার সাথে ইমেলে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। এখানে একটা ইমেল আমরা দিয়ে দিব, আমরা একটা ইমেল দিয়ে দিলাম। তারপর অ্যাপ্লিকেশন সেটিংস বলছে সিভির কথা, রিকোয়ার পাস্ট এমপ্লয়মেন্ট অর সিভি, people can only apply this include their work history or attach a CV, আপনি যদি অন করে দেন তাহলে সিভি অ্যাটাচ করতে পারবে, ঠিক আছে। ওকে, ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এই যে কোশ্চেন গুলো আমরা অ্যাড করলাম এখানে কি সবগুলো কি ম্যান্ডেটরি, মানে এগুলো কি ক্যান্ডিডেট যে হবে তাকে কি সবগুলো ফিল আপ করতে হবে নাকি যে কোনো একটা ফিল আপ করলে হবে? সবগুলো ফিল আপ করতে হবে তাকে, ঠিক আছে, আর যদি সবগুলো ফিল আপ না করে সেই ক্ষেত্রে সে বিবেচনায় আসবে না। আচ্ছা, তার মানে যে কোশ্চেন গুলো আমরা অ্যাড করবো সবগুলোই ম্যান্ডেটরি, হ্যাঁ সবগুলোই ফিল আপ করতে হবে, হ্যাঁ সবগুলো ফিল আপ করতে হবে। ম্যাম অপশনাল সিলেক্ট করা যাবে না? হুম, অপশনাল দেওয়া যাবে না, যে দুই একটা অপশনাল যেটা সে চাইলে দিতে পারে? এখানে ওরকম সেটিংস তো নাই, থাকলে আমরা দিয়ে দিতাম। এখানে জাস্ট কোশ্চেন অ্যাড করা যাবে, ঠিক আছে, আমাদের অত ফাংশন দেয়নি তো ফেসবুক। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আমরা এখানে পিকচারটা চেঞ্জ করে দিব, হ্যাঁ আমাদের এখানে সবকিছু দেখেন, সবকিছু এখানে শো করতেছে, লোকেশন শো করছে, ডেসক্রিপশন শো করছে, তারপর হচ্ছে ফুল টাইম সবকিছু শো করতেছে। জাস্ট এখানে আমরা একটা পিকচার দিয়ে দিব, পিকচারটা দিব হচ্ছে আমরা এটা ডাউনলোড করে নি পিকচার। আচ্ছা একটা নিয়ে নিলাম আমরা। ম্যাম আমরা কি মেল ফিমেলের অপশন দেখছিলাম? না এটা কি রাখা যাবে মেল ফিমেল? এখানে তো আপনাকে ডেসক্রিপশনে উল্লেখ করে দিতে হবে, ঠিক আছে। অপশন থাকবে না? হ্যাঁ ডেসক্রিপশনে আপনি উল্লেখ করে দিবেন, এখানে অপশনটা সেটা দেয়নি, আপনি ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন। আর পিকচারটা দিয়ে দিই, আপলোড ফটো।
আচ্ছা, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সট। আচ্ছা, এরপর হচ্ছে পোস্ট করে দিব আমরা। এই যে জব পোস্ট হয়ে গেল। হ্যাঁ, কমপ্লিট। আমরা এখন আমাদের পেজে ফিরে যাব। পেজটা একটু রিলোড করব। এটা দেখাবে কি নিউজ ফিডে নিচে? এই যে ঠিক আছে, এখানে চলে আসছে। ওকে, নাম একটা কোশ্চেন ছিল, এই যে জব পোস্ট আমরা পোস্ট করি, এটা তো অনলাইনে মানে সবাই এটা দেখতে পাচ্ছে। হুম এইখানে যে যদি অ্যাকচুয়ালি তো আমরা হচ্ছে যে জাস্ট ট্রায়াল বেসিসে হচ্ছে যে আমরা পোস্টটা করতে পারছি কিনা যেটা টেস্ট করার জন্য, হুম। কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা এই এমপ্লয়িকে আমরা নিচ্ছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে একজন নিউ কামার হিসেবে হচ্ছে যে সে যদি এই জবটাকে অ্যাপ্লাই করে এটা পোস্ট আচ্ছা আচ্ছা, তখন এখানে হচ্ছে যে না না এরকম কোনো চান্সেস নাই, কারণ আমরা এটা কিন্তু বুস্ট করছি না। হ্যাঁ, আমরা যদি আচ্ছা। বুস্ট করতাম তাহলে হয়তো কিন্তু প্রবলেম হয়ে যেত, তাহলে কিন্তু মানে অনেক everyone এটা বকাবকি খাইতে হতো। হ্যাঁ, সেটা আমরা পেজের মধ্যে থেকে যাচ্ছে, আমাদের পেজ এঙ্গেজমেন্টটা খুবই কম। আপনারা ছাড়া পেজ এঙ্গেজমেন্টে কেউ নেই কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না মানে আমার সেক্ষেত্রে প্রশ্ন ছিল আমাদের পেজের কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, পেজে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, এইটাই জানার ছিল। জি থ্যাংক ইউ।